আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল বেদকথা 2.0। আজকের গল্পটা আপনাদের মনে ভয় জাগাতে বাধ্য। গল্পটা স্কিপ না করে শেষ অবধি শুনবেন। আর গল্পটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে যাবেন। আর আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম ছায়ার ঘর। আজকের গল্পটির নাম হলো ছায়ার ঘর। গল্পের মেন চরিত্র হচ্ছে সায়ন্তন। সায়ন্তন নতুন চাকরি পেয়ে একটি গ্রামে চলে আসে। শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত নিরিবিলি একটা জায়গা। অফিস থেকে তাকে থাকার জন্য একটা পুরনো কোয়ার্টার দেওয়া হয়। বাড়িটা প্রায় 100 বছরের পুরনো। চারপাশে ঝোপঝাড়, দেয়ালে ফাটল, আর ভিতরে ঢুকলেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। স্থানীয় লোকেরা এই বাড়িটাতে নাকি কেউ বেশি দিন থাকতে পারে না। সায়ন্তন এসব কথায় বিশ্বাস করে না, কারণ সে আধুনিক মানুষ, মডার্ন এই যুগের ছেলে মেয়ে। ভাবলো এসব ভূত নেই, সব এই গ্রামের লোকেদের গুজব। এইসব কথায় সে কান দিল না। প্রথম দিন রাতে সায়ন্তনের সাথে কিছুই অদ্ভুত ঘটেনি, কিন্তু দ্বিতীয় রাতেই ঘুমের মধ্যে শুরু হলো কিছু অদ্ভুত ঘটনা। মাঝরাতে সায়ন্তনের ঘুম ভেঙে যায় একটা মেয়ের কান্নার আওয়াজে। সে উঠে চারিদিকে তাকায়, কেউ নেই। জানালার কাছে যেন কারো ছায়া হঠাৎ ভেসে উঠল। চুল ঝুলে পড়েছে, তার মুখ দেখা যাচ্ছে না। সায়ন্তন ভয় পেলেও নিজেকে বোঝায় এটা নিশ্চয়ই তার কল্পনা, ঘুমের ঘোরে ভুল দেখেছে। দিনের পর দিন সেই কান্নার শব্দ আরও স্পষ্ট হতে থাকে। দরজার বাইরে চুল ঝাড়ানো পায়ের ছাপ, বারান্দায় পায়ের আওয়াজ, সবই সায়ন্তনের রাতের সঙ্গী হয়ে ওঠে। একদিন সে পাশের গ্রামের এক বৃদ্ধার সঙ্গে কথা বলে। বৃদ্ধা কাপা গলায় বলে, ওই বাড়িতে একসময় রাধিকা নামের এক মেয়ে থাকতো। তাকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলা হয়েছিল বিয়ের আগের রাতে। তার আত্মা এখনও সেই ঘুরে বেড়ায়। নতুন কেউ আসলেই সে নিজের কষ্ট শোনাতে চায়। এক রাতে সায়ন্তনের দরজায় একটা টোকা শোনা গেল। সে টোকা শুনে এসে দরজাটা খোলে, কিন্তু দেখে বাইরে কেউ নেই, শুধু একটা সাদা শাড়ি পরা মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। সায়ন্তন অবাক হয়ে বলে, কে তুমি, আর কি করে এলে ঘরের ভিতরে? মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখ নেই, মুখ পুড়ে গেছে। হঠাৎ সে গলা খুলে চিৎকার করে ওঠে, আমার বিয়ে হয়নি, আমি মরিনি, আমি এখানেই আছি। ঘর কাঁপতে থাকে, আলো নিভে যায়। সায়ন্তনের গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোয় না। সে নিস্তব্ধ হয়ে যায়। সে চেষ্টা করেও কিছু বলতে পারছে না। পরদিন সকালে অফিস থেকে লোক আসে, দেখে ঘরে কেউ নেই, শুধু ঘরের দেওয়ালে লেখা, সে এখন আমার, কেউ আসবে না এই ঘরে। বাড়িটা বন্ধ করে দেওয়া হয় আবার। আজও কেউ সেদিকে যায় না। যারা রাতে এই রাস্তা দিয়ে যায় তারা মাঝে মাঝে শুনতে পায় একটা মেয়ের কান্না আর পায়ের টুপটাপ শব্দ। গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে গল্পটা শুনছেন। আর গল্পটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভৌতিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।